أخذت بالجمة رأسا أزعرا أخذت بالجمة رأسا أزعرا وبالثنايا الوازحات الدردرا وبالثنايا الوازحات الدردرا كما اشترى المسلم إذ تنصرا كما اشترى المسلم إذ تنصرا الحمد لله ঐতিহ্যবাহী জয়মঙ্গলপুর চণ্ডীনগর ইকরা নুরানি তালিমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত পহেলা বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতা, আমি আপনাদের সামনে ঐশী মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে এক টুকরো আয়াতে কারীমার কিছু অংশ তেলাওয়াত করেছি এবং বিশ্ব নবী কলিজার টুকরা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অসংখ্য অগণিত অমূল্য বাণী পবিত্র হাদিস শরীফ সমূহ থেকে এক টুকরো হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি নিয়ত করেছি আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু আলোকপাত করার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারীম এবং হাদিস তেলাওয়াত পাঠ করেছি, সে আয়াত এবং হাদিসের মধ্যে বিশ্বনবী এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নিয়তের ব্যাপারে কিছু আলোকপাত আলোচনা করেছিলেন। মানুষ সাধারণত কাজ করে থাকে, এক একজন ব্যক্তির কাজের কোয়ালিটি এক এক রকম হয়ে থাকে, এক একজনের কাজের পদ্ধতি এক এক রকম হয়ে থাকে। পদ্ধতি যেরকম ব্যতিক্রম, মানুষের কাজের উদ্দেশ্য ঠিক ওই রকম ব্যতিক্রম। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীর মধ্যে প্রেরিত করেছিলেন, এর পূর্বে প্রেরিত করেননি। অর্থাৎ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে প্রেরিত করেছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনের সংশ্রমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত মানুষদের পদার্চনা ঘটিয়েছেন। এই যে মানুষদেরকে রব্বে কারীম আগে সৃষ্টি করেননি, পরবর্তীতে সৃষ্টি করেছেন, এই ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য আছে, রব্বে কারীমের নিয়ত আছে। রব্বে কারীমের নিয়ত হলো উবুদুল্লাহ উসজুদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা বান্দারা যেন, রব্বে কারীমের প্রেরিত বান্দারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানুষদেরকে সৃষ্টি করেছেন। মুমিন মুসলমান ভাইরা আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানুষদেরকে প্রেরিত করেছেন, একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ কারীমের ইবাদত করা। ও প্রিয় বন্ধুরা, আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ইবাদতের জন্য প্রেরিত না করলেও তো পারতেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ ঘোষণা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করার জন্য রে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য যেই সকল ফেরেশতাদেরকে নিয়োগ করে রেখেছেন রে মুমিন, ওই সকল ফেরেশতারাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য যথেষ্ট ছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে পৃথিবীর মধ্যে প্রেরিত করেছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন নিজের হাতের দ্বারা তৈরি কিছু যেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে রে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। এই জন্য রব্বে কারীম মানুষদেরকে সৃষ্টি করেছেন। ও প্রিয় বন্ধুরা আমার, এখান থেকে যদি কেউ দরবেশ মার্কেট বাজারের মধ্যে যায়, কেউ যদি
প্রশ্ন করে, ভাই আপনি কি জন্য বাজারে যাচ্ছেন? যদি বলে আমি এভাবেই এমনিতেই বাজারও যাচ্ছি, লোকে তাকে পাগল বলবে। সাধারণত মানুষ জানে, মানুষ যখন বাজারের মধ্যে যায় তখন কয়েকটা উদ্দেশ্যে যায়। হয়তো কিছু ক্রয় করে নিয়ে আসার জন্য যায়, অথবা নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস সারার জন্য বাজারের মধ্যে যায়, অথবা আপন কোনো লোকের সাথে সাক্ষাৎ করার জন্য যায়। রে মুমিন, ওই মানুষটাকে যদি এক ব্যক্তি প্রশ্ন করে আপনি কেন বাজারও যান, ওই ব্যক্তি যদি বলে আমি এমনিতেই বাজারও যাচ্ছি, তখন ওই লোক তাকে বলবে তুমি হলেন একজন পাগল। কেন লোকে তাকে পাগল বলবে? পাগল এই জন্যই বলবে, লোকে জানে সাধারণত কোন প্রয়োজনের টাকা যাই মানুষ বাজারের মধ্যে যায়, অপ্রয়োজনে মানুষ বাজারের মধ্যে যায় না। ও মুমিন, ও মুসলমান, আমি বুঝাইতে চাইলাম, মানুষ যেটাই করে সেটার মধ্যে উদ্দেশ্য থাকে, সেটার মধ্যে নিয়ত থাকে। ঠিক অনুরূপভাবে রব্বে করিম আমাকে প্রেরিত করেছেন, রব্বে করিমের ইবাদত সহি, আমরা যেন রব্বে করিমের ইবাদত করি, আমরা যেন রব্বে করিমকে সিজদা করি। ও প্রিয় বন্ধুরা আমার, আমি আর আপনি যখন সিজদা করব, আমি আর আপনি যখন ইবাদত করব, তখন আমার ইবাদতের ক্ষেত্রে আমার নিয়ত বিশুদ্ধ হওয়া প্রয়োজন। যখন আমি রব্বে করিমকে সিজদা করব, আমার সিজদাটা রব্বে করিম যেই তরিকা অনুযায়ী দেওয়ার জন্য বলেছেন, রব্বে করিম প্রেরিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ পদ্ধতি বাতলি দিয়েছেন, সেই পথ পদ্ধতিকে সামনে রেখে রব্বে করিমকে সিজদা করতে হবে, নিয়তকে বিশুদ্ধ করতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে মানুষদেরকে প্রেরিত করেছেন সেই উদ্দেশ্য পূর্ণ হবে। আর যদি মানুষ সিজদা করে মাজারের মধ্যে, তাহলে তার আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে জন্য পৃথিবীর মধ্যে প্রেরিত করেছেন সেই উদ্দেশ্য পূর্ণ হবে না। কাজেই আমি যখন রব্বে করিমের ইবাদত করব, তখন আমার আপনার জন্য কর্তব্য হলো আমার আপনার নিয়তকে বিশুদ্ধ করা। মুমিন মুসলমান ভাইরা আমার, হযরতে যায়েদ ইবনে মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইখলাসের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠতার জন্য যখন কোন বান্দা কোন কথা বলে অথবা কাজ করে, রে মুমিন, ওই বান্দা যদি চুপ থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চুপকে ফিকির করা সওয়াব দান করেন। আর ওই বান্দা যদি কোন কথাবার্তা বলে, রে মুমিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কথাবার্তাগুলোকে জিকির অন্তর্ভুক্ত করে দেন। তার কারণ হলো, মানুষ যখন কাজ করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি অর্জন করার জন্য, রে মুমিন, তখন তার কথাবার্তাও হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা, তার চিন্তা ফিকিরও হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। রে মুমিন, মানুষ যেহেতু সাধারণতভাবে জিকির আজকার করে, জবানের কিছু শব্দ উচ্চারণ করার দ্বারা মানুষ সাধারণত যেহেতু উম্মাহকে নিয়ে ফিকির করে নীরব থাকা অবস্থায়, রে মুমিন, সেই জন্যই রব্বে করিম তাকে নীরব থাকে ফিকিরে সওয়াব দান। আমার তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে নিয়ম নীতি পদ্ধতি বাতলি দিয়েছেন, সেই নিয়ম নীতি পদ্ধতি অনুসারে আমাকে কাজ করতে হবে। ও প্রিয় বন্ধুরা আমার, আমার আপনার নবী কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অত্যন্ত সুন্দর করে বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামা কানাত হিজরাতুহু ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মা কানাত হিজরাতুহু ফাহিজরাতুহু ইলাদ দুনিয়া ইউসিবুহা। প্রিয় বন্ধুরা আমার, আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন আমার কাজকে সেই উদ্দেশ্যে পরিগণিত করবেন যে উদ্দেশ্যে আমি আমার কাজ করি। রে মুমিন, যেমনটা
কথা বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেছিলেন। আল্লাহর নবী বলেন, তুমি যখন মক্কা এবং মদিনার মধ্যে মক্কা থেকে মদিনায় হিজরত করবে, ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্টি অর্জন করার জন্য রে মুমিন, তাহলে তোমার হিজরত হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্টি অর্জন করার জন্য। আর যদি তোমার হিজরত হয় ইলা দুনিয়া ইউসিবুহা, দুনিয়ার কোনো কিছুকে ফায়দা হাসিল করার জন্য, দুনিয়া অর্জন করার জন্য যদি তোমার হিজরত হয় রে মুমিন, তাহলে তোমার হিজরতের ফলাফল হবে দুনিয়া হিজরত করার। প্রিয় বন্ধুরা আমার, বিশ্ব নবী কলিজার টুকরা নবী হাদিসের অন্যত্র আরেক জায়গার মধ্যে অত্যন্ত সুন্দর করে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول الناس يقضى عليه يوم القيامة رجل استشهد فأوتي به فعرفه نعمته فعرفها قال فما عملت فيها قال قاتلت فيك حتى استشهدت قال كذبت ولكنك ليقال هو جريء فقد قيل ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار। প্রিয় বন্ধুরা আমার, আমার আপনার নবী কলিজার টুকরা নবী অত্যন্ত সুন্দর করে বলেন, ইন্না আউওয়ালান নাস ইউকদা আলাইহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ব্যক্তিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, রাজুলুস্তুশিদা, ওই ব্যক্তি হবে একজন শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফানিআমাতাহু ফাআরাফাহা, রব্বে করিম তাকে শহীদ করার মতো যেরকম শক্তি দান করেছিলেন, যে নিয়ামতগুলো রব্বে করিম তাকে দান করেছিলেন, সেই নিয়ামতের কথা তাকে স্মরণ করিয়ে দিবেন। ফাআরাফাহা, সেই নিয়ামতের কথাগুলো স্মরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা ফামা আমিলতা ফিহা, তুমি সেই নিয়ামত দ্বারা কি করেছো? তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ কাতালতু ফিক, আমি আপনার রাস্তায় জিহাদ করেছি এবং শহীদ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি মিথ্যা বলেছো। ক্বালা কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, তুমি এই জন্যই জিহাদ যুদ্ধ করেছো। লিয়াকালা হুয়া জারী, লোকে যেন তোমাকে বীর বলে, এই জন্যই তুমি জিহাদ যুদ্ধ করেছো। ও মুমিন, ও মুসলমান, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে বলবেন, فسحب على وجهه حتى ألقي في النار, ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন ফেরেশতারা যেন তাকে টেনে হিচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করে। তাহলে আলোচনা সারমর্ম হলো, আমি আর আপনি যদি ইবাদত করি রব্বে করিমকে সন্তুষ্টি অর্জন করার জন্য, তাহলে আমার আপনার ইবাদত হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্টি অর্জন করার জন্য। আমি আর আপনি যদি দুনিয়ার কোনো কিছু হাসিল করার জন্য কোনো কাজ করি, তাহলে আমার কাজের ফলাফল তাই হবে আমি যেই নিয়তে কাজ করব। তাহলে আমি আর আপনি ইবাদত করব আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।